হেই ছোট্ট ভাই ব্রাদার, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। অঙ্কের ভয় এবার হবে জয়, তাই তো আবারও চলে আসলাম তোমাদের সপ্তম শ্রেণীর আরও একটি অঙ্ক নিয়ে। পৃষ্ঠা নম্বর 124 যদি বের করো তাহলে দেখবা যে অনুশীলনী 8 আছে, ঠিক আছে? তো সেই অনুশীলনী 8-এর অঙ্কগুলো আজকে আমরা দেখবো, ঠিক আছে? সো 1 নম্বর থেকে 9 নম্বর পর্যন্ত আমাদের নৈবিত্তিক প্রশ্ন আছে। সো আগে চলো আমরা নৈবিত্তিক প্রশ্নগুলো সমাধান করি, ঠিক আছে? এখানে দেখো 1 নম্বর প্রশ্ন দিছে কি, একটা চিত্র দিছে, ঠিক আছে? এখানে বলছে চিত্রে কোণ পি কিউ আর অর্থাৎ পি কিউ আর অর্থাৎ এই কোণটা, ঠিক আছে? 1 মিনিট দাঁড়াও। এখানে দেখো তাহলে কি পি কিউ আর মানে এই কোণটা সমান কত? 55 ডিগ্রি। ওকে, আচ্ছা। তারপর কি বলছে কোণ এল আর এন মানে এই যে এল আর এন এই সম্পূর্ণ কোণটুকু সমান কত ডিগ্রি? 90 ডিগ্রি, কারণ সমকোণ আমরা দেখতেছি 90 ডিগ্রি। আচ্ছা, এবং পি কিউ মানে যে পি কিউ এই বাহুটা সমান্তরাল এম আর মানে এই যে এই বাহুটা, ঠিক আছে? এম আর এই বাহুটা সমান্তরাল। আচ্ছা, হলে কোণ এম আর এন মানে এম আর এন এই যে এইটুকের মান আমাদের কি করতে হবে? নির্ণয় করতে হবে, ঠিক আছে? মান নিচের কোণটি মানে এই কোণটার মান এইখান থেকে এইটুকুর মান কতটুকু সেটা আমাদের বের করতে হবে। খুব ইজিলি কিন্তু আমরা বের করে ফেলতে পারি। দেখো এইটা যেহেতু সমান্তরাল, এই পি কিউ আর হচ্ছে আর এম যেহেতু সমান্তরাল, তাহলে এদের অনুরূপ কোণগুলোও সমান, মানে এই কোণ সমান এই কোণ, ঠিক আছে? যদি তাই হয় এই কোণ কত? 55 ডিগ্রি, তার মানে এই কোণটাও কত হবে বলো তো? 55 ডিগ্রি হবে, ঠিক আছে? এই সম্পূর্ণ কোণটা কত ডিগ্রি ছিল? 90 ডিগ্রি। তাহলে এইটুক পর্যন্ত কেবল আইছে কত ডিগ্রি? 55 ডিগ্রি। তাহলে বাকিটুক কত? 90 থেকে 55 বাদ দেই, ঠিক আছে? 90 থেকে 55 বাদ দাও, তাহলে কত হবে বলো তো? 5 আছে, কত হলে? শূন্যকে 10 দিতে হবে, 5 হলে 10 হবে, 5 হলে হাতে আমার 1, তাহলে কত? 5 রেখে 6, 6 আছে, কত হলে? 9 হবে, 3 হলে, তার মানে 35। তার মানে এই কোণটুকের মান কত ডিগ্রি? 35 ডিগ্রি। এই যে 35 ডিগ্রি, তার মানে ক নাম্বার। ইজি কিন্তু, ঠিক আছে? খালি তোমাকে জানতে হবে বিপরীত কোণগুলো সমান, অনুরূপ কোণগুলো সমান, ঠিক আছে? বিপরীত কোণগুলোও সমান হয়। দেখো তাহলে এখানে খেয়াল করো 2 নম্বরে আমাদের কি বলছে? সেমভাবে আমাদের আরেকটা চিত্র দিছে, দেওয়ার পর বলছে পি কিউ মানে যে পি, এই যে পি কিউ এই বাহুটা সমান্তরাল এস আর মানে এই যে এস আর, ঠিক আছে? আচ্ছা, তারপর কি বলছে? পি কিউ সমান পি আর মানে পি কিউ সমান পি আর অর্থাৎ এইখান থেকে এইটুকুর দূরত্ব যতটুকু, আবার এই মাথায় থেকে এই নিচ পর্যন্ত এইটুকুর দূরত্ব ততটুকু, এবং কোণ পি কিউ আর মানে পি কিউ আর মানে এই কোণটা, ঠিক আছে? কিউ সরি পি আর কিউ, একটু ভুল বলছি, পি আর কিউ, যে পি আর কিউ মানে এই কোণটা, এই যে এই কোণটা, ঠিক আছে? এই কোণটা সমান কত দিচ্ছে? 50 ডিগ্রি। হলে এল আর এস মানে এল আর এস মানে এই কোণটা কত ডিগ্রি সেটা আমাদের বের করতে হবে, ঠিক আছে? এখন দেখো সমান দুইটা বাহুর বিপরীত কোণগুলো সমান হয়, তাহলে সমান দুইটা বাহু কোনটা? এই বাহু আর এই বাহু সমান, তাহলে এই বাহুর বিপরীত কোণগুলো কোনটা কোনটা? এইটা আর এইটা। তাহলে এইটা যদি হয় 50, ঠিক আছে? বলেই দিছে যে 50, ঠিক আছে? এই কোণটা সমান কত বলছে? 50, তার মানে এই কোণটাও কত হবে? 50, ঠিক আছে? কত ডিগ্রি? 50 ডিগ্রি। এখন একটু খেয়াল করো, এই যে পি কিউ, এই পি কিউ আর এস আর মানে পি কিউ আর এস আর কি সমান্তরাল, যখনই দুটো সমান্তরাল বাহুর অনুরূপ কোণগুলো সমান, তাহলে এই কোণ আর এই কোণ সমান, তাহলে এইটা যদি 50 ডিগ্রি হয় এটাও কত হবে? এইটাও 50 ডিগ্রি। বোঝা গেছে? খুব ইজি কিন্তু। তার মানে এই কোণটা কত ডিগ্রি? 50 ডিগ্রি, তার মানে এটা হচ্ছে 50 ডিগ্রি। 3 নম্বরে দেখো, 3 নম্বরে আমাদের একটা চিত্র দিছে, দিয়ে 3টা প্রশ্ন করছে, ঠিক আছে? প্রথম প্রশ্ন আমাদের কি করছে? এক্স এর মান নির্ণয় করো। তার মানে এই যে এক্স এর মান আমাদের কি করতে হবে? নির্ণয় করতে হবে। তবে এখানে আমাদের বলে দিছে, দেখো এ বি সমান্তরাল সিডি সমান্তরাল ইএফ, অর্থাৎ এই যে এ বি সমান্তরাল সিডি সমান্তরাল ইএফ এগুলো সবগুলোই সমান্তরাল, ঠিক আছে? সমান্তরাল বাহুকে যখন একটা বাহু ছেদ করছে তখন এটি কি হয়ে গেছে? বিপরীত কোণ। তাহলে এই যে এক্স কোণ, এই কোণ আর এই কোণ সমান, বিপরীত কোণ, ঠিক আছে? তাহলে এটা 32 হলে এটাও কি কত কোণ হবে? 32 ডিগ্রি। তার মানে এক্স এর মান কত হবে? 32 ডিগ্রি। আমাদের অঙ্ক কিন্তু কিছুই করা লাগতেছে না, এখানে পেয়ে গেছি। তারপরেরটা আমাদের কি বলছে? জেড এর মান নির্ণয় করো। এখানে জেড আছে কত? এই যে এইটা। তার মানে একটা সরল কোণ যদি হয়, দেখো একটা সরল কোণ যদি হয় এইটুকু, তাহলে তার মান কত? 180 ডিগ্রি। একটা সরল কোণের মান হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এইটা হচ্ছে একটা সরলরেখা, সরলরেখার উপর যখন দুটো কোণ তৈরি হয়েছে তখন এর সম্পূর্ণ মান কত? 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রির এই দুইটি যোগ করলে কত হবে? 180 ডিগ্রি। তার মানে এইটার কোণ পাইছি কত? 32। তাহলে এইটা কত? তার মানে 180 থেকে যদি বাদ দেই, 180 থেকে 32 বাদ দেই, চলো, ঠিক আছে? আচ্ছা, ইংরেজি বাংলা মিশে বলাইতেছি না, 32 বাদ দিই, তাহলে কত হবে? দেখো তো 2 আছে কত হলে? 10 হবে, 8 হলে হাতে আমার 1, 3 রেখে 4, 4 আছে কত হলে? 8 হবে, 4 হলে হাতে আমার কিছুই না, এখানে 1 একই, তাহলে কত হয়ে গেল? বিয়োগ করা কি ঠিক আছে? 32
2 আছে কত হলে 10 হবে, 8 হলে হাতে আমার 1, 3 একে 4, 4 আছে কত হলে 8 হবে, 4 হলে হাতে আমার কিছু নেই, 1 একে 148। ঠিক আছে, তাহলে কত হয়ে গেল, জেড এর মান কত পাইলাম আমরা 148। এখানে কি আছে 148, এই যে আছে 148, তার মানে জেড এর মান কত পেয়েছি 148 কিন্তু পেয়ে গেছি। তারপরে বলছে কি নিচের কোনটি ওয়াই মাইনাস জেড, তাহলে জেড এর মান তো এখানে পাইলাম আমরা, তাই না, জেড এর মান কত পেলাম 148 পাইলাম। ঠিক আছে, এখন আমাদের কার মান লাগবে কি ওয়াই এর মান, যদি ওয়াই এর মানটা পাই তাহলেই কিন্তু আমরা পেয়ে যাব। এখন দেখো চিত্রে ওয়াই কোনটা দেওয়া আছে, চিত্রে ওয়াই দেওয়া আছে যে এইটুকু। ঠিক আছে, যদি এই পাশের মানটা দেওয়া থাকতো তাহলে কিন্তু এই পাশের মানটা বের করতে পারতাম। দেখো এখন এইটা কি, এইটার এটা সমান্তরাল রেখা, তাহলে এইটার অনুরূপ কোণ কোনটা হবে, এই সির অনুরূপ কোণ এইটা হবে, তাই না, তাহলে এটার যেহেতু মান দেওয়া নাই তাহলে এখান থেকে বের করে নেই। তাহলে এটা একটা সরল রেখার উপর একটা কোণ হবে কত ডিগ্রি, সরল কোণ 180 ডিগ্রি। ঠিক আছে, 180, সরি ইংরেজিতেই লিখি 180 ডিগ্রি। আচ্ছা 180 ডিগ্রির মধ্যে তার মানে এইটুকু কোণের পরিমাণ দেওয়া আছে দেখো কত 45 ডিগ্রি, তাহলে এইটুকু আর কত, তার মানে এইটুকু বাদ দেই 45, 180 থেকে তুমি বাদ দাও কত 45, 45 বাদ দাও, তাহলে কত হবে দেখো তো, 5 আছে কত হলে 10 হবে, 5 হলে হাতে আমার 1, 4 একে 5, 5 আছে কত হলে 8 হবে, 3 হলে, ঠিক আছে, আর 1, তাহলে কত হয়ে গেল 135। তাহলে এই কোণটার পরিমাণ কত হয়ে যাচ্ছে 135। তাহলে এই কোণের পরিমাণ যদি 135 হয় তাহলে এইটার সমান অনুরূপ কোণ কোনটা, এইটা সি কোণ, তাহলে সি কোণও কত হবে 135। ঠিক আছে, আচ্ছা এখন খেয়াল করো তুমি, মনে করো এইটা একটা সরল রেখা, এইটা একটা সরল রেখা, তাহলে এ পাশে কত 180 আর এ পাশেও কত হবে তাহলে 180, তাহলে 4 কোণের পরিমাণ, কারণ 4 কোণই কিন্তু হয়ে যাচ্ছে, বা 2 সমকোণ, 4 সরল কোণ বা 2 সমকোণ, ঠিক আছে, সরি 4 সমকোণ বা 2 সরল কোণ সমান কত তাহলে 360 ডিগ্রি, 180 আর এই পাশে 180 কত হলো 360, তাই না, তার মানে এই সম্পূর্ণ কোণটার পরিমাণ কত ডিগ্রি হবে, এই গোল করে হলে 360 ডিগ্রি, তাহলে 360 সম্পূর্ণ কোণের পরিমাণটা হবে দেখো এখানে আমাদের কত 360 ডিগ্রি। তাহলে 360 ডিগ্রির ভিতর থেকে আমরা কতটুকু পাইছি, এইটুকুর মান পাইছি 135, তার মানে বাদ দেবো কতটুকু 135, আমরা কি করলাম বাদ দিলাম। ঠিক আছে, যদি বাদ দেই তাহলে কত হবে, কারণ সম্পূর্ণটুক থেকে এইটুকু বাদ দিলে বাকি এইটুকু থাকবে, তাহলে ওইটুকু পাবো। তাহলে 5 আছে কত হলে 10 হবে, 5 হলে হাতে আমার 1, 3 একে 4, 4 আছে কত হলে 6 হবে, 2 হলে হাতে আমার কিছুই নাই, 1 আছে কত হলে 3 হবে, 2 হলে মানে 225, তার মানে ওয়াই এর মান পাইতেছি কত 225। এখানে কিন্তু শেষ না, কারণ আমাদের বের করতে বলছে কি, আমাদের বের করতে বলছে ওয়াই মাইনাস জেড। ঠিক আছে, তাহলে ওয়াই মাইনাস জেড যদি আমরা লিখি ওয়াই মাইনাস জেড, তাহলে ওয়াই আমরা কত পেলাম, ওয়াই পেলাম হচ্ছে 225, তাহলে আমরা এখানে লিখে নেই ওয়াই সমান কত 225 মাইনাস জেড এর মান পাইছিলাম কত, জেড এর মান পাইছিলাম 148, তাহলে 148। তাহলে এখন কি করতে হবে, বিয়োগ করতে বলছে, তাহলে বিয়োগ করি চলো, 8 আছে কত হলে 15 হবে বলো তো 7 হলে, ঠিক আছে, হাতে আমার 1, 4 একে 5, 5 আছে তাহলে এটাকে কত ধরতে হবে এখন 12 ধরতে হবে, তাই না, 5 আছে কত হলে 12 হবে, 7 হলে হাতে আমার 1, 1 আর 1 2, 2 2 মিলে গেল, বাম শূন্য বসে না। ঠিক আছে, তাহলে আমাদের কত হয়ে গেল 77 ডিগ্রি, তার মানে এই যে এইটা আমাদের খ নাম্বার। ঠিক আছে, 77 ডিগ্রি, বুঝতে পারছি। আচ্ছা তারপরে খেয়াল করো, তারপরে বলছে চিত্রের আলোকে 4 ও 5 নং প্রশ্নের উত্তর দাও, মানে এই যে একটা চিত্র দিছে, এই চিত্রের কি করতে বলছে, এই চিত্র দেখে 4 আর 5 নম্বর প্রশ্নের উত্তর দিতে বলছে। আচ্ছা চলো দেখি, চেষ্টা করি। এখানে কি বলছে, কোন পিইআর, কই পিইআর হচ্ছে, এখানে সরি আমি ভুল বলতেছি, পিইএ, তাহলে পিইএ মানে এই কোণটার মান কত সেটা আমাদের বের করতে হবে। ঠিক আছে, কত ডিগ্রি, তাহলে আমরা জানি কি এক সরল কোণ, এটা যদি সরল রেখা হয় তাহলে এই সম্পূর্ণ কোণটা সমান কত ডিগ্রি 180, আর এইটুকু পর্যন্ত দেওয়া আছে কত 50, তাহলে এইটুকু কত, তাহলে কি করব 180 থেকে বাদ দেবো 50। ঠিক আছে, কারণ এই সম্পূর্ণটুকু 80, তাহলে এই পর্যন্ত আইছে 50, তাহলে এইটুকু কত, তাহলে 180 থেকে 50 বাদ দেই কত হয় দেখি, 5 0 0 0 0 0, 5 আছে কত হলে 8 হবে, 3 হলে হাতে আমার কিছুই নেই 1, তার মানে 130। ঠিক আছে, তাহলে আমাদের এই কোণটার পরিমাণ কত হয়ে যাচ্ছে, পি এর কোণ কত 130, তার মানে এই যে 130 গ নাম্বার। ঠিক আছে, আচ্ছা 5 নাম্বার কি বলছে, ইএফডি কি আছে, ইএফ আর হচ্ছে ডি, তার মানে এই যে এই কোণটা, এই কোণটার পরিমাণ কত সেটা আমাদের কি করতে হবে, বের করতে হবে। ঠিক আছে, দেখো খুব ইজিলি কিন্তু আমরা এটাও বের করে ফেলতে পারি। তাহলে দেখো এইখানে আমাদের মান দেওয়া আছে কিন্তু, ঠিক আছে, এই কোণটার মান দেওয়া আছে কত 50 না, এফ এই কোণটার মান দেওয়া আছে কত 50 ডিগ্রি, তাহলে এর বিপরীত কোণ, এইটা বিপরীত কোণও সমান হয়, তার মানে এই কোণের মানও কত হবে বলো তো
50 ডিগ্রি। এই কোণের মান যদি আবার 50 ডিগ্রি হয়, অনুরূপ কোণগুলো আবার কি সমান, এই কোণ আর এই কোণ, ঠিক আছে, যেহেতু এই দুটো সমান্তরাল, ঠিক আছে, বাহু, এই যে বলছে এ বি সমান সিডি, এ বি সমান সিডি, এই দুটো বাহু যখন সমান্তরাল তখন এই কোণ আর এই কোণ কী হয়ে যাবে, অনুরূপ কোণ। তাহলে এটা 50 হলে তখন এটা কত হয়ে যাবে, 50 ডিগ্রি হয়ে যাবে, ঠিক আছে। তার মানে এইটার কোণও কত ডিগ্রি হবে, 50 ডিগ্রি। আশা করি বুঝতে পারছো। এবার দেখো 6 নাম্বার কি বলছে, এখানে বলছে এ বি সি ত্রিভুজের কোণ বি কোণ সি যোগ করে, কোণ বি আর যোগ কোণ সি সমান কত ডিগ্রি, 90 ডিগ্রি হলে কোণ এ সমান কত। এখন ত্রিভুজের 3 কোণ, তাই না, মনে করো এটা এ, এটা বি আর এটা সি। এখন দুইটা কোণ, মনে করো এই কোণ আর এই কোণ মিলে কত ডিগ্রি হয়ে গেছে, 90 ডিগ্রি অলরেডি হয়ে গেছে। ত্রিভুজের 3 কোণের পরিমাণ কত, 180 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি হয়েছে দুই কোণ মিলে, আর একটা কোণ মিলে কত ডিগ্রি হবে, এই কোণ মিলে কত, যেহেতু 180 ডিগ্রি তাহলে 90 হয়ে গেছে, আর এটা কত, এটা 90, 90 90 180, ঠিক আছে। তার মানে আর একটা কোণের পরিমাণ হবে 90 ডিগ্রি, বুঝা গেছে। আচ্ছা, তাহলে বলছে এই চিহ্নটাকে কি বলে, এই চিহ্নটাকে বলে সর্বসম, অর্থাৎ যেটা সব দিক দিয়েই সমান হয় তখন বলে সর্বসম। এই চিহ্নটার নাম সর্বসম, ঠিক আছে। আচ্ছা, তারপরে কি আছে, বলছে নিচের তথ্যের আলোকে 8 ও 9 নং প্রশ্নের উত্তর দাও। আবার চিত্র দিছে, দিয়ে আমাদের বলছে 8 আর 9 নং প্রশ্নের উত্তর দিতে। তাহলে এখানে বলছে এক্স এর মান কত, তাহলে এক্স কোথায় আছে, এখানে। সেমভাবে কিন্তু আমরা বের করে ফেলতে পারি। দেখো এইটা একটা সরলরেখা, এটা একটা সরলরেখা, সরলরেখার উপর অঙ্কিত একটা সরল কোণ কত ডিগ্রি, 180 ডিগ্রি, তাই না। আচ্ছা, তাহলে এইখান থেকে এই পর্যন্ত আছে, এখান থেকে এই পর্যন্ত আছে কত ডিগ্রি, 105 ডিগ্রি। তাহলে আমরা বিয়োগ দেবো 105, তাহলে এই যে এটুক পাওয়া যাবো, এখান থেকে এটুক পাওয়া যাবো, ঠিক আছে। তাহলে কত হবে, বিয়োগ করি চলো। তাহলে 5 আছে কত হলে 10 হবে, 5 হলে হাতে আমার 1 আছে কত হলে 8 হবে, 7 হলে হাতে আমার কিছুই না, 1 1 মিলে গেল, আমি শূন্য বসে না, তাহলে কত 75। তার মানে এক্স এর মান কত, এক্স এর মান 75 ডিগ্রি। খুব কঠিন না কিন্তু, ইজি একটা জিনিস, ঠিক আছে। আচ্ছা, তারপর কি বলছে, এক্স প্লাস ওয়াই এর মান বের করো, মানে এক্স প্লাস ওয়াই, যে এখানে ওয়াই আছে আর এটা দেখো। এখন এই যে এই কোণের বিপরীত কোণ কোনটা, এই কোণ, তাই না। তাহলে এই কোণ সমান এই কোণ, তাহলে আমরা দেখো ইজিলি বের করে ফেলতে পারি। তাহলে এই কোণ সমান কত ডিগ্রি, এই কোণ সমান যদি 75 ডিগ্রি হয়, এই কোণ সমান কত ডিগ্রি, এই কোণ সমান 75 ডিগ্রি। আর এখানে ওয়াইয়ের মান দেওয়া নাই, ঠিক আছে। আর এই কোণ সমান কত ডিগ্রি, 55 ডিগ্রি। এই 55 যে লিখছে, এটা লিখছে এই কোণের, ঠিক আছে, এই কোণের মান 55 ডিগ্রি। তাহলে আমরা কি লিখতে পারি দেখো তো, তাহলে এই কোণ পাইলাম ওয়াই, এই কোণ পাইলাম কত 75, এক্স এর মান যেহেতু 75, তাহলে এখানে 75 হলে এখানে 75, তাহলে এখানে ওয়াই, এখানে এক্স এর মান 75 আর এখানে 55। তাহলে আমরা কি লিখতে পারি, ওয়াই প্লাস এই কোণটা সমান কত, 75, আর এই কোণটা সমান কত, 55, যোগ হলো 55, ঠিক আছে, সমান। এখন আমাকে বলো এটা কি একটা ত্রিভুজ, এই যে এটা একটা ত্রিভুজ না, ত্রিভুজের 3 কোণ সমান কত ডিগ্রি, 180 ডিগ্রি। তাহলে এই তিনটা যখন যোগ করলাম, যোগ করে আমাদের কত হবে, 180 ডিগ্রি হয়ে যাবে, ওকে। তাহলে এখন দেখো খেয়াল করো, এখানে আমরা কি লিখতে, ওয়াই রাখছি, এখানে প্লাস, এখানে আমি কি করতে পারি, এটা 75, এই 75টা কার মান, এই যে পাশে ওয়াই এর মানও 75 না, এই 75 না লিখে আমি কিন্তু এখানে এক্স লিখতে পারি, কারণ 75ও যায় এক্সও তাই, কারণ এক্স এর মান 75, এক্স সমান 75 পাইছি, ঠিক আছে। তাহলে এক্স লিখতে পারি, কারণ এক্স এর মান 75, ওকে। এক্স সমান 75 হলে 75 সমান এক্স আমরা লিখতে পারি। আচ্ছা, তাহলে এখানে কত আছে, প্লাস 55, এখানে আমাদের কত হয়ে যাবে, 180। তাহলে এখানে দেখো দুটোই যেহেতু প্লাস, আমি চাইলে কিন্তু এটাকে সাজায় লিখতে পারি, একটু এক্সকে আগে লিখলাম, প্লাস ওয়াইকে পরে লিখলাম, ঠিক আছে। আচ্ছা, আর এখন কি করব, এই 55কে সমান চিহ্নের ওই পাশে পাঠিয়ে দেবো। তাহলে এই পাশে 180 আছে, 180 রাখলাম, 55 এই পাশে যোগ ছিল, এই পাশে লিখেছে বিয়োগ হয়ে যাবে, তাহলে 55, ওকে। তাহলে এখন যদি বাদ দেই, দেখো বিয়োগ করি, তাহলে কত হয়ে যাবে, 5 আছে কত হলে 10 হবে, 5 হলে হাতে আমার 1, 5 আর 1 6, 6 আছে কত হলে 8 হবে, 2 হলে হাতে আমার কিছুই নাই, 1 একই, মানে 125। তার মানে দেখো এক্স প্লাস ওয়াই সমান কত পাইছি, 125। তার মানে এখানে বলছে এক্স প্লাস ওয়াই সমান কত, এই যে 125। তার মানে এটাই হলো আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। সো নৈবিত্তিক ছিল 9 পর্যন্তই, আজকের জন্য এতটুকুই, ওকে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও, আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।